সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেএন টিভি, আর আপনাদের সাথে আছি আমি আব্দুর রব মুন্সি। আজকে আমরা এসেছি নদিয়ার করিমপুর থানার একেবারে করিমপুরের 23তম বুক ফেয়ার অর্থাৎ বইমেলা অনুষ্ঠানে। পদযাত্রা শেষ হওয়ার পরে বইমেলার যে পর্ব সেটা শুরু হতে যাচ্ছে। আমাদের সামনে উপস্থিত আছেন এই করিমপুর বইমেলা কমিটির সহ সভাপতি দীপক সাহা আরো ভিন্ন নামেও পরিচিত। তিনি একাধিকে লেখক, একাধিকে বইমেলা কমিটির উদ্যোক্তা এবং সেই সঙ্গে সাংস্কৃতিক কর্মী। তো এই ডিজিটালাইজেশনের যুগে যেখানে বই ছেড়ে মানুষের একটা শিশুর হাতেও যখন অ্যান্ড্রয়েড মোবাইল, সেই সময় বই হোক সই এই শিরোনামে নদিয়ার করিমপুরে অনুষ্ঠিত হতে চলেছে আজকে 10ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী যে বইমেলা চলবে। সেই বইমেলার সম্মানিত সহকারী সভাপতি হচ্ছেন দীপক সাহা। আমরা শুনবো তার কাছ থেকে প্রতিক্রিয়া। কি বলবেন বইমেলা? নমস্কার। সমগ্র বইপ্রেমী মানুষকে করিমপুর বইমেলার পক্ষ থেকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আজ 10ই জানুয়ারি আমাদের একটা শুভ দিন। আগামী 16ই জানুয়ারি পর্যন্ত করিমপুর আইটিআই অর্থাৎ ফার্মের মধ্যে যে আইটিআই কলেজ আছে সেই কলেজের মাঠে আমাদের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে বেলা 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এখানে প্রচুর স্টল আছে। আজকে শুভ উদ্বোধন। আপনারা আগেই শুনলেন যে পদযাত্রা হলো। 1 নম্বর এবং 2 নম্বর করিমপুর ব্লকের অনেক স্কুল এবং সাংস্কৃতিক বিভিন্ন সংস্থা তারাও এই মেলায় অংশগ্রহণ, পদযাত্রায় অংশগ্রহণ করেছে এবং একটা বিপুল সাড়া ফেলেছে। আজকের এই ডিজিটাল যুগে যেখানে বই ছাপানো বই পড়া একটা আমাদের কাছে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্যই আমাদের বইমেলা করা। করিমপুর বইমেলা গুটি গুটি পায়ে 23 বছর হতে চলল। করোনাকালে 2 বছর হয়নি, আবার আমরা শুরু করেছি। গত বছর হয়েছিল করিমপুর জগন্নাথ হাই স্কুলের মাঠে, এবার বিভিন্ন কারণে সেখানে আমরা করতে পারিনি, আমরা আইটিআই কলেজে করছি। সকল বইপ্রেমী মানুষদের কাছে এবং এলাকাবাসীর কাছে আমাদের আবেদন, বিনীত করজোড়, আপনারা আসুন, মেলায় আসুন এবং আপনাদের পছন্দ মতো বই সংগ্রহ করুন। আপনার প্রিয়জনকে বই উপহার দিন এবং আপনার যে স্বাদের বাচ্চা যাকে আপনি খুব যত্ন করে মানুষ করছেন তার হাতে একটি বই তুলে দিন বা 2টি বই তুলে দিন এবং তাকে বলুন বই হচ্ছে মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু। বই ছাড়া আমরা এক পাও চলতে পারি না। গোটা মানব সভ্যতা দাঁড়িয়ে আছে বইয়ের উপর। সেই বই যেদিনকে ধ্বংস হয়ে যাবে মানব সভ্যতাও অগ্রমুখও ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকবে, এটুকু আমি মনে করি। দীপক দা, একটা কথা কি বলবেন যে এই বই হোক সই এই যে মানে থিম, এই থিমটা কেন আপনাদের মানে এই চিন্তা আসলো? এটা বছর 2 আগে এই বইমেলার যিনি সম্পাদক ছিলেন গৌরব বিশ্বাস, এখন তিনি কলকাতার একটি বিখ্যাত পত্রিকার সঙ্গে যুক্ত আছেন। তিনি এই বই হোক সই এই কবিতাটি লিখেছিলেন এবং তারপরে এটি গান হিসেবে করা হয়। কারণ বই হোক সই মানে বুক ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, সেটাই একমাত্র বার্তা দিতে আমরা চাইছি এবং এই গানের মধ্যে দিয়ে আমরা এই বার্তা দিতে চাইছি। এই গানটা এখন একটা হিট গান হয়ে গেছে। আমি সেদিনকে দমদম বইমেলায় ছিলাম, সেখানেও দেখছি এই গানটা বাজছে এবং আমার মনে হয় প্রতিটা মানুষ, প্রতিটা ছাত্রছাত্রী বিশেষ করে এই বই হোক সই, বই আমাদের পরম প্রিয় বন্ধু, সেটা যদি ট্যাগলাইন করতে পারে তাহলে পরবর্তী ক্ষেত্রে তাদের জীবনে অনেক কিছু সাফল্য আসবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, করিমপুর বইমেলার এই জায়গা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই সাথে দীপক সাহা, দীপকদার কয়েকজন স্টুডেন্ট আছে এখানে, আমরা শুনবো তাদের মন্তব্য। তো কেমন লাগছে, কি অনুভূতি তোমাদের বইমেলা? আমার খুব ভালো লাগছে। আমি করিমপুর বইমেলাতে এর আগেও এসেছি, তবে এবার বেশ ভালোই লাগছে। বইমেলায় অনুষ্ঠানে কিছু বই টই কিনলাম, তো ভালোই লাগছে বেশ। কেমন লাগছে? আমার তো খুব ভালোই লাগছে। এর আগেবার আমি বইমেলায় এসেছিলাম, তবে এই যে ফার্স্ট যে এক্সপিরিয়েন্স, যেটা আমি শোভাযাত্রা করলাম, সেই এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে। আর এবার আমি বই কিনেছি, আর যে পরিবেশটা সেটা আমার খুব ভালো লাগলো। আমি এইটুকুই বলতে চাই। কি বলবে, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি এই জায়গাটাকে। আর আমি অনেকগুলো বইও কিনেছি, সেইগুলো আমার ইচ্ছা মতো। আর আমি আমার পদযাত্রাটাকে আরো বেশি করে ভালো লেগেছে। ভিডিওটি লাইক, কমেন্ট